দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে মেসাস নিউ বাণিজ্যালয়। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজারে দেশি রসুন, চায়না রসুন, দেশি পেঁয়াজের দাম কেমন আছে সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? জি আছি। তো কি অবস্থা ভাইয়া আজকের বাজারে পেঁয়াজের কেমন দাম? আজকে বাজারে বেচা কিনা কম, বেচা কিনা একেবারে অবস্থা খুবই খারাপ। বাজারও কমছে, বেচা কিনাও কম, সবকিছু কম। জি সবকিছু কম। এক সপ্তাহ থেকে দাম কয় টাকা কমছে? এক সপ্তাহ থেকে আপনার 47-48 টাকা ছিল ঈদের পরে। এখন সেই মালের বাজার 40 টাকা 41 টাকা কেজি। 40 টাকা 41 টাকা কেজি, দাম তো অনেকটা কমছে। অনেক কমছে দাম, অনেকটা কমছে। জি জি। তাহলে তো কৃষক ব্যাপারীদের জন্য একটু সমস্যা, তাই না? কৃষক ব্যাপারী সবাই একদম মরে শেষ। যে অবস্থা বেচা কিনা এরকম হলে পারে তো মানুষ শেষ হয়ে যাবে। বিক্রিও তো হইতেছে না তেমন, না কোনো বেচা কিনা নাই। দেখেন না, ঘর ভরা মাল কিন্তু বেচা কিনা নাই, বিক্রি নাই, বেচা কিনা খারাপ। বেচা কিনা না থাকায় তো বাজার কমার লক্ষণ। কম বেশি বেচা কিনা থাকে তাহলে দেখা যায় যে বাজারটা বাড়ে। দাম একদিকে কম, পাইকার কম। পাইকার কম মানে হাটের বাজারে কি আমদানি বেশি নাকি? হাটে ঘাটে আমদানি বেশি, হাটে ঘাটে আমদানি বেশি। মেন হইল মাস শেষ তো বেচা কিনা একটু খারাপ, বুঝছেন? পেঁয়াজ কি এই 2 মাস 2.5 মাস ধরেই খারাপ। এখন সামনের মাসে কি হবে হয়তো চিন্তা করি না, সামনের মাসে ভালো হবে, কিন্তু ভালো তো হয় না। এরকম করে তো 2.5 মাস ধরে চলতেইছে। চিন্তা করি না 2 দিন পরে বাড়বে বা 1 দিন পরে বাড়বে, কিন্তু বাজার বাড়ে না, বাজার বাড়তেছে না, বাজার আরো দেখা যাচ্ছে কমে। তো এখন চলতেছে না, কিন্তু ব্যাপারীরা আপনার কৃষকরা আমদানি বেশি করতেছে, এর কারণটা আমদানি বেশি করতেছে। এখন অনেকেরই পেঁয়াজ বৃষ্টিতে নষ্ট হচ্ছে, পচতেছে। চিন্তা করতেছে সবাই যে আরো কমতে পারে, এই জন্য তাড়াতাড়ি বেশি, বুঝছেন? এখন সামনে কি হয় বলা যায় না, হয়তো বাড়তেও পারে নাও পারে। এখন আল্লাহ ছাড়া কারো করার ক্ষমতা নেই ভাই। কাঁচামাল বাজার যেরকম সেই গতিতে চলবে, কম হলে কম, বেশি হলে বেশি। কারণ বাজার যদি বাইরে যায় কেউ ঠেকাতে পারবে না, আর যদি কমে যায় কেউ ঠেকাতে পারবে না। আমি কি আর একদম পারবে না, কেউ পারবে না। আমদানির উপরে দাম, কাঁচামাল তার গতি মতন সে বাড়বে কমবে, আর কাস্টমারের উপর ডিপেন্ড করবে। কাস্টমার যদি থাকে দাম বাড়বে, কাস্টমার যদি না থাকে দাম বাড়বে না। আর ওই পেঁয়াজ কি একটু পচা শুরু হয়েছে যারা স্টকে রাখছে? পচা গরম না, প্রচন্ড গরম। এই গরম আর আপনার এই ঘন ঘন বৃষ্টি হওয়াতে পেঁয়াজ হলে পচে যাচ্ছে। এই জন্য যাদের রাখি ব্যবসায়ীরাও এখন কিছু ছাড়তেছে, এখন অনেকেই আস্তে 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 ছাড়তেছে। এদিকে দেখা যাচ্ছে হাটে ঘাটে দাম বেশি, হাটে ঘাটে আপনার আমদানি বেশি, এখানে দাম কম, আর এখানে বেচা কিনা নাই। হয়তো দিনে যদি বেচা কিনা হয় শ্যামবাজার 5 গাড়ি, আমদানি হয় 10 গাড়ি 15 গাড়ি বেশি, ওই মালগুলো থেকে থেকে যাচ্ছে। কোনো জায়গায় বেচা কিনা খুবই খারাপ। এটা কি আমের সিজন, এখন যারা পাইকের পত্র আছে এরা অনেকে আম কাঁঠাল বেচতেছে। এখন লিচু সিজন তো শেষ, আম কাঁঠাল বেচে ফল ফলালি বেচতেছে। বলে যে ভাই আম নিলে পারে লাভ হয়, 1 কেজি আম বেচলে পারে 30 টাকা 40 টাকা লাভ হয়। কারণ দেখা যাচ্ছে 25 টাকা 30 টাকা আম নেয়, সে আম বেচে 80 টাকা 90 টাকা কেজি। আর পেঁয়াজ সারাদিন ধরে 1 বস্তা বেচতে পারে না। আপনার 100-200 কেজি আম নিলে পারে বেচা হয়ে যায়। কেউ 5-10 কেজি নেয়, হয়ে যায়। আর 10 অনেকে আছে বাসা বাড়িতে 2 কেজি নেয় 5 কেজি নেয়। কারণ 1 কেজি আম বেচলে পারে 20 টাকা 30 টাকা লাভ থাকে, 25 টাকা লাভ থাকে। এই জন্য তার গেই তা তো অবশ্যই পেঁয়াজ নিয়ে বসে থাকবে না। তো ভাই কি মনে হয় এখন দাম কি এইভাবেই থাকবে? এখন আমরা তো চিন্তা করি দাম বাড়বে, কিন্তু বাড়ে না তো, দাম বাড়ছে না। মানে যেটা চিন্তা করি তারপরে দেখা যাচ্ছে আরেকটা হয়ে যায়, উল্টা হয়, সব উল্টা হয়ে যায়। এবছর সবকিছু উল্টা। প্রতি বছর আমরা কোরবানির আগে, ঈদের আগে দেখি বিক্রি হয় অনেক, হইচই থাকে বাজারে। এখন সব ব্যবসায় খারাপ, শুধু আমাদের খারাপ তা না, সারা বাংলাদেশ সব ব্যবসায়ীদের ব্যবসা খারাপ, বুঝছেন? সব ব্যবসায়ীদের খারাপ। তো আজকে এইটা কত করে ভাইয়া কর্নারেরটা? কোনটা এটা? এই কর্নারের এইগুলা, এইটা বেচতেছে আপনার 41-42 টাকা। 41-42 টাকা ওইটা বিক্রি করছে। জি।
আর এইগুলা? এটা ফরিদপুর, এটা বেশি 43 টাকা। এইটা বিক্রি করছেন 43 টাকা। 43 টাকা। এইটা আজকের বাজারে 43 টাকা করে। আর এই পেশের গুলা ভাইয়া? এটা বেশি 42। আর এটা ভালো মাল মোটা, এটা বেশি 44 টাকা। এটা বেচছেন 44 টাকা। 44 টাকা। আর এই পাবনা বেশি আপনার 42 টাকা। পাবনা বেচছেন 42 টাকা। এই অবস্থা। কিন্তু বেচা বিক্রি তুলনামূলক কম। দেখেন না, আমরা সব বয়ে রয়েছি, পুরা ঘর ভরা মাল, লোকজন নাই, কাস্টমার নাই। তো কৃষক ভাইদের কি খবর ভাইয়া? কৃষক তো এখন কি বলবো, বলে তো আর লাভ নাই, প্রত্যেকেরই লস। কৃষক, ব্যাপারী, সবারই লস হইতেছে। ঠিক আছে, সবারই লস। এখন অনেকে তো চিন্তা করে যে না, আমরা বেচছি 48-50, তো যাক যদি আরো 10 টাকা 5 টাকা বাড়ে। আসলে সবাই তো একটা আশা করে, তাদেরও তো খরচ আছে প্রচুর। চারপাশের দাম বেশি, তারা তো চিন্তা করবে যে না 2 টাকা 5 টাকা বেশি বাজারটা ভালো হয়, সবাই কিন্তু সেই চিন্তা করে। দেখা যায় যে সেটা আর হয় না, আরো কমে। রসুন কত আজকে ভাইয়া? রসুন এইটা কুচির মাথা, এটা বেশি আপনার 65 টাকা। আর মিডিয়াম বেশি 70 টাকা। আর যেটা মোটা ভালো মাল, এটা বেশি 80 টাকা। ওইটা 80 টাকা। 80 টাকা বেশি। 80 টাকা করে। তো মোটামুটি বাজার যা আছে এতে মানে বাজার যা আছে এর থেকে আর কমবে না, আশা করা যায়। কমবে না, এর থেকে আর কমবে না। বাড়ার সম্ভাবনা তো কম। বাড়া একটু বেচা কিনা হইলে এবার একটু বাড়বে। এর থেকে আর কমবে না, তবে একটু হালকা পাতলা বাড়লেও বাড়বে, সামনে বাড়বে। জি, যখন এই পেঁয়াজটা উঠবে, যখন পয়সা গেছে ওইটা শেষ হওয়ার পরে আস্তে আস্তে বাড়তে পারে। আর একটু সময় লাগবে। যা কমছে এর থেকে আর কমবে না, আশা করা যায়। একটু ভালো হলে ভালো, কারণ নালি ব্যাপারীরা যারা মাল কিনছে প্রত্যেকেই তো লস। কয়দিন লস দিব মানুষ? অবশ্যই, কারণ মানুষ এক টিভি লস খায়, আর এক টিভি দেখা যাচ্ছে তার চালানটা বাঁচে এক কথা, আর খালি লসই। ব্যাপারীতে তো লস খাতে খাতে শেষ হয়ে গেছে, অনেক লস। আজকে বিক্রি করছেন কেমন ভাইয়া সকাল থেকে? বেচা বিক্রি কম না? বেচা কিনা একেবারে খারাপ। শুধু আমার বেচা কিনা খারাপ তা না, সারা শ্যামবাজারি সবারই খারাপ। সারা বাংলাদেশে বেচা কিনা খারাপ, সবারই খারাপ যাচ্ছে। গত বছর দাম ছিল, বেচা কিনা খুব ভরপুর হয়েছে। এবছরে দাম কম, কোনো বেচা কিনাই নেই। উল্টা, পুরা উল্টা, সবই উল্টা হয়ে গেছে। গত বছর তো 80-90 টাকা ছিল। হ্যাঁ, গত বছর 80 টাকা, 85 টাকা, 90 টাকা কেজি পেঁয়াজ। আলু তো ছিল 70 টাকা। আলুর দাম ছিল এবছরে আলুর দামও কম। আলু তো 20 টাকা হয়, 20 টাকাই হয় না ভাইয়া। না, 20 টাকা হয় না। তো ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তী সময় কথা হবে, যেহেতু বিক্রি কম, আমাদের কথাও কম, তাই না ভাইয়া? বেচা কিনা থাকে বলা যায়, বুঝছেন? তাই তো, বেচা কিনা তো নাই। যাই হোক, বিক্রি বেশি হইলে ওই সময় আবার বেশি কথা বলবো। তো ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।